স্টুডেন্টস, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রেশিও অ্যান্ড প্রপোর্শনের পার্ট 2। তার মানে রেশিও অ্যান্ড প্রপোর্শনের আগে একটা ভিডিও আপলোড করে দিয়েছি, এবার 2টা দেখুন, কন্টিনিউ পাবেন। সহজ সরল থেকে শুরু করে আস্তে আস্তে আমরা উপরের দিকে যাব। তো দেখুন, এই অঙ্কটা দেখুন। আর সাবস্ক্রাইব করেছেন তো? আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। এটা অনলাইন ফ্রি কোচিং, কোনো টাকা পয়সা লাগবে না। কিন্তু টাকা পয়সা না লাগলে আপনারা শুধু মোবাইল দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন, ফার্স্ট এবং লাস্ট মানে ফিনিশিং পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারে আমি করে দেখাবো, এবং আশা করি এখানে 80% কমন পাবেন। দেখুন, ফাইন্ড দ্য মিন প্রপোর্শন অফ 16 অ্যান্ড 25। মানে কি বলছে? 16 এবং 25-এর মিন প্রপোর্শন করো, মানে সমানুপাত বার করতে হবে, গড় সমানুপাত, মিন প্রপোর্শন বার করতে হবে। এটার একটাই নিয়ম, খুব সহজেই এসে যায়। এই যে রুট আপারের ভেতরে এই যে 16 গুণ 25 করে দেবেন। কত? 16 গুণ 25, বাস এটাই হয়ে যাবে। তো এটা একটু সরল করতে হবে। তো এটা কত হয়? এইখানে যদি জোড়া হয় সেটা বাইরে মুক্ত হয়ে যায় একটা, তাহলে এটা 4 4 16, তাহলে একটা 4 মুক্ত হলো। এটা কত? 5 5 25, তাহলে আর একটা 5 মুক্ত হয়ে গেল, ভিতরের কিছু বন্ধন থাকলো না, সব এটা 4 হয়ে বাইরে গেছে, এটা 5 হয়ে বাইরে গেছে, তাহলে 4 5 20 উত্তর না? দেখুন এখানে 20 উত্তর আছে, 20 উত্তর। ভালো করে বুঝে নেন। এই মেইন প্রপোর্শন থাকলে, এটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু মেইন প্রপোর্শন থাকলেই এরকম করবেন। যে দুটো দেওয়া থাকবে তার রুটের ভেতরে ঢুকাবেন, তারপরে এইগুলো উৎপাদকে ভাঙাবেন সব। এটা যেহেতু 16 4 4 16, 5 5 25 দুটো করে হয়েই যাচ্ছে, আমার আর ছোটো করার দরকার নেই। তাহলে এটা যদি মেইন প্রপোর্শন হয়ে যায়, এটা কিন্তু বলছে ফোর্থ প্রপোর্শন। ফোর্থ প্রপোর্শন, প্রপোর্শন মানে এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এখানে একটা, এখানে একটা, একে বলে ফোর্থ প্রপোর্শন। মানে কি? এখানে একটা থাকবে অনুপাত, আর একটা থাকবে, এইখানে থাকবে এইরকম, তারপর এখানে একটা থাকবে আবার অনুপাত, আর একটা এখানে থাকবে। তাহলে মাঝের এই যে এইটা বলা হয় সমানুপাত, প্রপোর্শন। তা এটা মানে ইকুয়াল টু সংক্ষিপ্ত রূপ। দেখুন এটা আমি ইকুয়াল টু করে দিলাম, এই যে ইকুয়াল টু সংক্ষিপ্ত রূপ। আর এই যে রেশিও যেটা বলছে, এটা কিন্তু ভাগের সংক্ষিপ্ত রূপ। এই মাঝে একটা দাগ দিয়ে দেখেন, তখন ভাগ হয়ে যাবে, এই যে ভাগ হয়ে যাবে। তাহলে এটা আমাদের জানা আছে। তো দেখি এবার ফোর্থ প্রপোর্শন কেমন হয়। ফোর্থ প্রপোর্শন মানে এখানে কত আছে? 3 4 5, তার মানে আমি করব 3/4 সমান কত করব? 4 নম্বরটা নেই, তাহলে 6 নেই, নেই মানে x কি হবে কিনা? এটা 3/4 সমান, এই সমান মানে প্রপোর্শনাল ক্লিয়ার, সমান 6 নেই, এই যে 6 নেই, তাহলে এটা উপর উপরেও কাটা দেওয়া যায়। এই যে 3 আর 6 উপর উপরে কাটি, এখানে 2 হয়ে গেল। তাহলে x সমান কত হলো? 4 2 8। অতএব x সমান 4 2 8, 8 অ্যান্সার। এই দেখুন 8 অ্যান্সার। এটা হচ্ছে ফোর্থ প্রপোর্শনের ক্ষেত্রে। একটা দুটো, এইটা বাই এইটা সমান এইটা বাই নেই, নেই মানে আমি x ধরেছি, এইটুকু করলেই হয়ে যাচ্ছে, কিচ্ছু নাই অঙ্কটা। এইবার দেখুন তারপরের অঙ্কটা দেখুন, সাম। এই সাম মানে কিন্তু যোগফল। সাম অফ 3 নাম্বারস ইজ 98, মানে 3টি সংখ্যা যোগ করলে 98 হয়। কোনটা কত সংখ্যা আমার জানা নেই, 3টি সংখ্যা যোগ করলে 98 হয়। কিন্তু এখানে একটা কাজ করেছে, দেখুন ফার্স্ট আর সেকেন্ড নাম্বারের রেশিও দেওয়া আছে। প্রথম রেশিও অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাম্বার ইজ 2:3। তাহলে এইটা হচ্ছে কি 2:3, এই যে এটা ফার্স্ট আর সেকেন্ড। আর এটা কি বলছে এখানে? ফার্স্ট আর থার্ড অ্যান্ড ফোর্থ, থার্ড অ্যান্ড ফোর্থ, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড না, এখানে থার্ড না, এটা সেকেন্ড হবে। 3টি সংখ্যা তো, হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড আর সেকেন্ড আর থার্ড, সেকেন্ড আর থার্ড। তাহলে এটা গেল ফার্স্ট সেকেন্ড, আবার সেকেন্ড থার্ড, এটা কত? এই যে সেকেন্ড আর থার্ড। তাহলে কত হয়? এটা তো নিয়ম শিখেছি, এই যেগুলো গ্যাপ থাকবে তার পাশেরটা লিখে দেবো, তাই না? এখানে 5 আছে, এখানে 5 লিখে দেবো। তাহলে অনুপাতটা কত হলো? 5 2 10, 3 5 15, আর 3 8 24। এইবার
এই তিনটে যোগ করলে কত হয়? 98। 98 যদি হয় তাহলে 98 কে টোটালটা দিয়ে ভাগ করব। এই কটা যোগ করলে কত হয়? 24, 15, মানে 2 আর 3, 3 আর 4, 49। কত হয়? 49। 49। তাহলে এখানে আছে তিনটে সংখ্যার যোগফল 98, আর এটা তো করেছি 10, 15, 24, তিনটে যোগ করলে এইটা। ঠিক আছে, তা এইটার মধ্যে বলেছে সেকেন্ড নাম্বার কোনটা? 15 হবে। তাহলে এখানে 15 কত হবে? এখানে 15। এবার ঘাবড়ালে হবে না, দেখুন এটা 2 দ্বিগুণ করলে হয় 9 দুগুণে 18, দেখেছেন? 49 দুগুণে 98। তাহলে এটা কেটে কত থাকে? এখানে 2 থাকে নাকি? 2। তাহলে 15 দুগুণে 30। এই যে 30 উত্তর। এটা কিছু না, প্রথম দ্বিতীয় অনুপাত দিয়ে আছে, আবার দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত দিয়ে আছে। তাহলে এই নিয়মটা তো আগেই শেখানো আছে। বা এটা আমরা আরো সহজে করতে পারতাম। দেখুন এটা আরো সহজে করতে পারতাম না? আমি বলেছিলাম না, এই যে a/b আবার b/c যে দেওয়া থাকে, তাহলে প্রথমে 5 নেব। 5কে দুটো দিয়ে গুণ করবো, 5 দুগুণে 10 অনুপাত, আর এবার আবার 5কে 3 দিয়ে, 3 5 15 অনুপাত, আর লাস্টে হবে এই 3 আর 8 24। কি তাই তো আসলো? তার মানে এই তিনটে যোগ করলে কত হয়ে যায়? 49। তাহলে 49 এর এই যে 49 এর এই বিটা হবে, মানে সেকেন্ড নাম্বার হবে 15 ভাগ। 49 এর 15 ভাগ, আর টোটাল তো আছে 98। এটা কেটে দিলে 2 হয়, 15 দুগুণে 30 উত্তর। কি ক্লিয়ার কিনা? এবার দেখুন এই অঙ্কটা দেখুন কি আছে অঙ্কটা। ইফ দ্য রেশিও অফ 2 নাম্বারস, মানে দুটো সংখ্যা, সেটা এ আর বি হতে পারে, তাদের রেশিও দেওয়া আছে, না মানে অনুপাত দেওয়া আছে, দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে। তার মানে কি? ধরুন আমি এটা এরকম করলাম, a/b, এইটা দেওয়া আছে কত অনুপাত? 4:5, এটা দেওয়া আছে। এখানে বলছে লার্জেস্ট নাম্বার ইজ, তা এই দুটোর মধ্যে লার্জেস্ট নাম্বার কোনটা হবে? 4 ভাগ না 5 ভাগ? এইটা লার্জেস্ট নাম্বার। এই লার্জেস্ট নাম্বারটা এর চেয়ে 15 বেশি, এই যে বলে দিয়েছি। আচ্ছা এখানে কত বেশি লার্জেস্ট নাম্বারটা? এখান থেকে কত বেশি? একটা পার্ট না, একটা পার্ট বেশি। তাহলে এখান থেকে যদি একটা পার্ট বেশি হয়, আর বেশি বলে দিয়েছে 15, তাহলে 1 পার্ট ইকুয়াল টু কত হবে? 15। কি তাই না? তাহলে একটা পার্ট যদি 15 হয়, তাহলে চেয়েছি কি? ফাইন্ড দেয়ার প্রোডাক্ট মানে গুণফল। তাহলে সংখ্যা দুটো আগে বার করে নিই, তারপর তো গুণ করবো। তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? 4 গুণ 15। কি হবে কিনা? 4 গুণ 15, মানে 4 15 60 হবে। আর এটা কত হবে? তার সঙ্গে গুণ করতে বলেছে কি? যে প্রোডাক্ট বলেছে দুটো সংখ্যার, এই সংখ্যাটা হবে 5 ভাগ। 5 15 সহজ নয় কি? 5 15 75। তাহলে 4 15 কত হয়? 60 হয়। 60কে 75 দিয়ে গুণ করবো, তাহলেই তো অঙ্ক হয়ে যাবে। এই শূন্যটা দেখুন কাট, তাহলে 6 5 6 30 শূন্য, হাতে আছে 3, 6 7 42, 43 44 45, এই যে 45, এখানে আছে তো উত্তর 45। কি হলো না অঙ্কটা? এটা এইভাবেই করবেন, যে এখানে বলছে লার্জেস্ট নাম্বার, এটা লার্জেস্ট নাম্বার, বলছে 15 বেশি, তাই এই অনুপাতের ক ভাগ বেশি? তাহলে 5 4-এর চেয়ে একটা পার্ট বেশি না, তার মানে একটা পার্ট মানে 15 হবে। তাহলে একটা পার্ট যদি 15 হয়, তাহলে এই সংখ্যাটা হবে 4টে পার্ট, মানে 4 15 60, আর এই সংখ্যাটা হবে 5 15 75। চেয়েছে প্রোডাক্ট, দুটো নাম্বারের প্রোডাক্ট চেয়েছে, তাহলে এইটা আর এইটার প্রোডাক্ট মানে গুণফল। গুণ করে দিলাম, 4 15 60, আর এখানে হবে 5 15 75, গুণ করে দিলেই তো উত্তর হয়ে যায়। ঠিক আছে না? এবার দেখুন, হ্যাঁ এটা দেখুন, এই অঙ্কটা দেখুন। ইন এ স্কুল, মানে কোনো বিদ্যালয়ে, ইন এ স্কুল দ্য রেশিও মানে অনুপাত অফ নাম্বারস অফ বয়েজ অ্যান্ড গার্লস, স্কুলে তো বয়েজ অ্যান্ড গার্লসই থাকে, ছাত্র ছাত্রী থাকে, তাদের অনুপাত কত? 7 ভাগ যদি বয়েজ হয়, তো গার্লস হবে 13 ভাগ। এটা কিন্তু অরিজিনাল ভ্যালু না, মানে রেশিওতে বলছে 7টা যদি বয়েজ হয়, 13টা হবে গার্লস। তাহলে এখানে আবার টোটাল দেওয়া আছে, টোটাল নাম্বার 400। তাহলে এই 13 এর সাথে 20টা পার্ট সমান 400 নয় কি? অবশ্যই 20টা পার্ট সমান 400। এই যে 20 পার্ট লিখে প্র্যাকটিস হয়ে গেলে এটা লেখার দরকার নেই। এটা কত? এই যে 400 দেওয়া আছে, তাই না? এখানে কি চাচ্ছে? তাদের ফাইন্ড দেয়ার ডিফারেন্স। তাহলে ডিফারেন্স কটা পার্ট আছে দেখুন তো। এই ডিফারেন্স পার্ট কত? 13 থেকে 7 গেলে কত থাকে ডিফারেন্স? ওইটাই চাচ্ছে আর কি।
ডিফারেন্স, তাহলে থাকে 6, তার মানে 6টা পার্ট কত, তাই না? তাদের ডিফারেন্স হচ্ছে 6টা পার্ট সমান কত, তাহলে কত হবে? 20টা পার্ট 400, তাহলে একটা পার্ট 20টা নিচে গেল, আর এখানে চাইছে কত? এই ডিফারেন্সটা, মানে 6টা পার্ট কত। এই তো এইটা যদি এইটা কেটে দিই তাহলে এখানে কত হয় দেখুন তো, এখানে 2কেও কাটা যায় না, তাহলে এখানে হয় 20, তাহলে 6 20 120, কি খুব সংক্ষেপ হয়ে গেল না? এই যে 120 উত্তর হবে। এটা কত উত্তর হবে? 120। এবার দেখুন তারপরের অঙ্কটাও একই ধরনের, কিন্তু ভাষাটা আলাদা বা বিষয়টা অন্য দেওয়া আছে। মানে ছিল বয়েজ গার্লস, সেখানে পেন আর পেন্সিল। দেখুন পেন আর পেন্সিল, তাদের ভ্যালু কত? পেনের দাম তো বেশি হয় নাকি, তাহলে সেই জন্য 5 ভাগ যদি পেনের দাম হয়, পেন্সিলের দাম হচ্ছে 2 ভাগ। অরিজিনাল না, 5 ভাগ, এটা 2 ভাগ দাম। এবার বলছে ইফ দ্য ভ্যালু অফ এ পেন, একটা পেনের ভ্যালু যদি 3 টাকা বেশি হয়, যে ₹3 মোর দেন দ্য পেন্সিল, এই পেন্সিলের চেয়ে এই একটা পেনের দাম 3 টাকা বেশি, তাহলে এই এখানে বেশি কত? এই যে পেন্সিলের থেকে এই পেন কটা পার্ট বেশি দেখুন তো, 5 থেকে 2 বিয়োগ করলে 3টে পার্ট বেশি। কি তাহলে 3টে পার্ট সমান লিখতে পারি না আমরা? ক টাকা সেটা? এই যে 3 টাকা, 3টে পার্ট মানে 3 টাকা। এইবার চেয়েছে কি বলুন তো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ পেন্সিল, মানে এই যে এইটা পেন্সিল, কিন্তু এটা পেন এটা পেন্সিল, মানে দুটো পার্ট সমান কত, ব্যাস হয়ে যাবে। তাহলে 3টে পার্ট সমান 2 টাকা, তাহলে একটা পার্ট সমান কত? 3/3। আর এই যে এইটা চেয়েছে আর কি, দুটো পার্ট সমান কত হবে? তাহলে এখানে হবে 3/3 মানে 1, কিন্তু কিছুই নেই 1, আর গুণ 2, তার মানে 2 টাকা। এই যে দেখুন 2 টাকা, 2 টাকা উত্তর দিয়ে আছে। ঠিক আছে, এটা আর বলা দরকার নেই। তার কারণ এই অঙ্কটা আর এই অঙ্কটা একই ধরনের অঙ্ক, শুধু ভাষাগুলো বিষয়গুলো আলাদা। ঠিক আছে, এবার এই অঙ্কটা দেখুন। এই অঙ্কটা খুব সহজ, কিন্তু এরকম এটা অনেক পরীক্ষায় দিয়েছে এই অঙ্কটা। এটা কি আছে? কিছু আছে অঙ্কটায়। বলছে ইফ 2/3 অফ এ, মানে এ এর 2/3 অংশ যদি 75% অফ বি হয়, তাহলে এ ইস টু বি ইস টু কত? এ ইস টু বি হয়ে গেছে। দেখুন 2 এর কত? 2/3 অফ মানে এ, এই যে গুণ এ সমান 75% মানে কি? 75/100, তাহলে 3/4 হয়। 75/100 মানে কত হয়? এই যে 75/100, এই যে 25 যে কাটলে 3টে 25 75, 4টে 25 100, 3/4 ইন্টু বি, এই তো ব্যাপার। তাহলে এ ইস টু বি কত হবে? এই এ এখানে আছে, ওইটা এইদিকে নিয়ে আসলাম, তাহলে এ বাই বি হয়ে যায় না? গুণ জিনিস এই দিক ওদিক করলে ভাগ হয়ে যায়। আচ্ছা দিকটা গেল, তার মানে এ বাই বি মানে এ ইস টু বি চলে এসছে। তাহলে এবার ডান দিকটা আগে লিখবো, কত আছে? 3/4। এইবার গুণ, এটা গুণ আছে কিন্তু 2/3, ওই দিক গেলে কি হবে? উল্টে যাবে, 3/2 হয়ে গেল। তাহলে কত হলো? এ ইস টু বি সমান, এই যে ইস টু বি সমান কত হলো? 3 3 9/4 দুগুণে 8, এই যে 9/8 উত্তর। কি বোঝা গেল না? একটু চেষ্টা করতে হবে, একটু খাটতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই সমস্ত কিছু নিজের আয়ত্তে চলে আসবে। থ্যাংক ইউ।